ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তিনি অতি দয়ালু, তিনি তওবা কবুল করে থাকেন। অতএব আমরা যারা পাপ করে ফেলি, আমাদের উচিত যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, তওবা করা, মহান রবের দিকে ফিরে আসা, সাথে সাথে অনুতপ্ত হয়ে এই চোখ দিয়ে পানি বের করা, কান্নাকাটি করা। যেরকম ছোট্ট বাচ্চা খাবারের জন্য কান্নাকাটি করে, ঠিক সেরকম ভাবে আমাদেরকেও আমাদের পাপের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমাদের জীবদ্দশায় আমরা নিজেদের ইচ্ছায় অথবা অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে অথবা নফসের কুমন্ত্রণায় ধোঁকায় পড়ে নানান রকম পাপ কাজে লিপ্ত হয়ে যাই। আমরা 24 ঘন্টার মধ্যে অনেক ধরনের পাপ কাজ করে থাকি। একজন মুমিন বান্দা হিসেবে আমাদের করণীয় হলো, যখনই আমার দ্বারা আপনার দ্বারা কোনো প্রকার পাপ সংগঠিত হয়ে যাবে, পাপ করার সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে রবের দিকে। আমরা অনেক সময় অনেক পাপ করে থাকি, আবার অনেকবার তওবা করে থাকি, কিন্তু আমাদের এই তওবাগুলো কবুল হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার কয়েকটি মাধ্যম বা উপায় রয়েছে। এক নাম্বার উপায় হলো, আমি আপনি অতীতে যে ভুলগুলো করেছি, যে পাপগুলো আমার আপনার দ্বারা হয়েছে, সেই পাপগুলোর কথা মনে করে আমি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, আমি মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাবো, পানাহ চাবো, মুক্তি চাইবো। আমার দ্বারা যেন অতীতে সংগঠিত হওয়া পাপ পুনরায় না হয়। আমি যে তওবা করতেছি মহান রব্বুল আলামিনের কাছে, এই তওবাটা যেন আন্তরিক পরিশুদ্ধ একটি তওবা হয়। এই তওবা আন্তরিক বা পরিশুদ্ধ বা কবুলযোগ্য হবে কখন, এটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝবো আমার অতীতের পাপের জন্য, অতীতের পাপগুলো যখনই আমার মনে হবে, আমার অন্তরে ভেসে উঠবে, আমার মনের আয়নায় সেই পাপগুলোর কথা আমি যখনই স্মরণ করব, তখনই একজন প্রকৃত মুমিন বান্দা হিসেবে আমার এই দু চোখ দিয়ে কান্না আসবে, অনুতপ্ত আসবে, অনুশোচনা নিয়ে আমি আবারও মহান রব্বুল আলামিনের কাছে সেই পাপীর জন্য কান্নাকাটি করব। তার মানে তওবা কবুল হলো কিনা এটা বোঝার জন্য আমাকে আপনাকে এত বেশি কিছু পরিশ্রম করতে হবে না, শুধু অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আর আমি আপনি যখন এই অন্তরকে পরিশুদ্ধ করতে পারবো, তখনই আমি আপনি সফল হতে পারবো। আর যখনই পাপের কথা মনে হবে, তখনই আমার চোখ দিয়ে পানি আসবে, কান্না আসবে। আমি সত্যিকার অর্থেই রবের কাছে কান্নাকাটি করেছি, সত্যিকার অর্থে রবের কাছে আমি সেই পাপের জন্য তওবা করেছি, এই ফিলিংস, এই অনুভব আমার হবে। তারপর ভবিষ্যতে আমি যদি সেই পাপ আবারও করতে যাই বা ভুলক্রমে করে ফেলি বা করার ইচ্ছা যদি জাগে, তাহলে সাথে সাথে আমি মহান রবকে ভয় করব, সেই কাজের ভয়াবহতা আমি অন্তরে লালন করব। একটি পাপ করার পর আমি আবার কিভাবে মহান রবের সামনে দাঁড়াবো, এই চিন্তা করার মাধ্যমে আমি সেই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখব। তাই সম্মানিত ভাই বোন, ভুল আমাদের প্রত্যেকের হয়। আমরা জেনে শুনে অথবা না জেনে অনেক ভুল করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় আমাদের ভুল হয়ে যায়। ভুল হওয়ার সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে, কান্নাকাটি করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি বলেছেন, যারা তওবা করে আমি তাদের তওবা কবুল করে থাকি,
আমি দয়ালু, আমি দয়ালু, আমি মহামহিম উদার। আল্লাহ তাআলা শান্তিদাতা, আল্লাহ তাআলা প্রশান্তিদাতা। আল্লাহ তাআলাই তো আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তিনি অতি দয়ালু, তিনি তওবা কবুল করে থাকেন। অতএব আমরা যারা পাপ করে ফেলি, আমাদের উচিত যখনই পাপ হয়ে যাবে সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করা, তওবা করা, মহান রবের দিকে ফিরে আসা, সাথে সাথে অনুতপ্ত হয়ে এই চোখ দিয়ে পানি বের করা, কান্নাকাটি করা। যেরকম ছোট্ট বাচ্চা খাবারের জন্য কান্নাকাটি করে, ঠিক সেরকম ভাবে আমাদেরকেও আমাদের পাপের জন্য মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে হবে। এভাবে আমরা যদি প্রতিদিন আমাদের পাপের জন্য মহান রবের কাছে কান্নাকাটি করতে পারি, এক সময় মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদের তওবা কবুল করবেন, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। অতএব আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে পরিশুদ্ধভাবে ইখলাসের সাথে মন থেকে তওবা করি, মহান রবের কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আন্তরিক তওবা কবুল করুন, আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।